অসাধারণ ভূমিকায় প্রশংসায় ভাসছেন হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপির বিরুদ্ধে এনসিপি জনতা জেগে উঠেছে। হাসনাত আব্দুল্লাহর সাফ বক্তব্য, সাদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বিএনপির সাথে আসন সমঝোতা, আসন ভাগাভাগি করতে চেয়েছিল, আমরা সোচ্চার হয়েছি, আমরা জোরালো সমালোচনা করেছি। আমরা বিশ্বাস করি আমাদের তীব্র সমালোচনায় এনসিপিকে কিছুটা হলো লাইনে রেখেছে। এখন হাসনাত বলছে এই চাঁদাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এর মানে বিএনপির সাথে জোট হচ্ছে না, এটা স্পষ্ট। নাসির উদ্দিন পাটোয়ারি ধোলাই দিয়েছে বিএনপিকে যে আপনারা মদিনার ইসলামে বিশ্বাস করেন, মদিনার ইসলামে চাঁদাবাজি আছে, মদিনার ইসলামে এই জুলাই সনদের বিরোধিতা করা আছে। সবচেয়ে বড় বিষয় চাঁদাবাজি। বিএনপি চাঁদাবাজির কারণে ডুববে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, শিশু, এমনকি তারেক রহমান, খালেদা জিয়া, মির্জা ফখরুল, তাদের স্ত্রী সন্তান, তাদের জামাই, সবাই বিশ্বাস করে বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। আর চাঁদাবাজদেরকে জনগণ ভোট দিবে না, তবে যারা সরাসরি চাঁদাবাজি করে খায় তাদেরকে তারা ভোট দিবে। এই চাঁদাবাজদের সম্পর্কে হাসনাত আব্দুল্লাহর বার্তা, চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। স্যালুট হাসনাত আব্দুল্লাহ। মদিনার ইসলামে চাঁদাবাজি আছে, স্যালুট নাসির উদ্দিন পাটোয়ারি। ইট ডাজন্ট মিন দ্যাট আমরা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি। নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা যতটুকু ভালো রাজনীতি করবে ততটুকু আমরা অ্যাপ্রিসিয়েট করব, যেখানে ভুল করবে আমরা সমালোচনা করব। যেমন জামাতেরটাও তো আমরা 100% অ্যাপ্রিসিয়েট করি না, অনেক বিষয়ে তো সমালোচনা করি। জামাতের অনেক সিদ্ধান্ত, অযোগ্যতা, অদক্ষতা নিয়ে আমরা সোচ্চার, আমরা সমালোচনা করি, ক্রিটিক করি। তো দর্শক, এই জায়গায় চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। অসাধারণ। এবং এই বক্তব্য শেয়ার করছে মানুষ, এনসিপির প্রকৃত কর্মীরা, তারা স্যালুট জানাচ্ছে হাসনাত আব্দুল্লাহকে। এদিকে যারা 2 নম্বরই করেছে, চেতনাবাজি করতে গিয়েছিল, জুলাই বিক্রি করে খেতে যাচ্ছিল, এবং এই চালাকি মারাতে গিয়ে যাদের রাজনীতি জয় বাংলা হয়েছে তারা এখন হতাশ। যেমন আব্দুল কাদের এই বাটপার ছেলেটাকে, ইতর শ্রেণীর থার্ড ক্লাস এই ছেলেটাকে, এই ছেলেটা এতটা ইতর, বাটপার, থার্ড ক্লাস, নিচু। আপনি চিন্তা করেন, শিবিরের একজন সাবেক সাথী, সে গোলাম আজমকে রাজাকার বলে গালি দেয়, স্বাধীনতা বিরোধী বলে গালি দেয়, মিনিমাম সম্মান রেখে কথা বলে না। কতটা অধপতন হয়েছে ওর। তুই সাথী হয়েছিলি কেন? ওকে কে সাথী শপথ দিয়েছে? এতটা অধপতন কিভাবে হয়? এই আব্দুল কাদেরকে ডুবিয়েছে 2টা লোক, আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, মাহফুজ আলম আর তুহিন হুজুর। এখন মাহফুজ নিজেও বিএনপিতে যাওয়ার ধান্দা করছেন, আর তুহিন মাওলানা রাজনীতি ছেড়ে দিয়েছে। অতএব আব্দুল কাদের জয় বাংলা। আব্দুল কাদের এখন ছাত্র শক্তিতেও নাই, এনসিপিতেও নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 4 আনার দাম নাই, কেউ গনেও না, কেউ তাকাই না হেঁটে গেলে। অথচ ভাব এমন ছিল যে আব্দুল কাদের ডাকসু ভিপি হয়ে যাচ্ছেন, অথচ ভোট পায় না 500। অমুক তমুক কত উল্টাপাল্টা কথাবার্তা, সাদিক ক্যামেরা বেঈমান, অমুক তমুক, 9 দফা তারা না আমরা করেছি। কি এখন কেমন বোঝে উল্টাপাল্টা রাজনীতি করতেছে? আমি তো বিশ্বাস করি এই সাবেক শিবির আব্দুল কাদের, তিনি যদি সঠিক রাজনীতি করতেন, ধান্দাবাজি না করতেন, এইসব বাটপাটদের পাল্লায় না পড়তেন, শিবির করা দরকার নাই, এনসিপি করেও, ছাত্র সংসদ করতেন তখন, ওইটা করেও ডাকসুর একটা ভিপিজিএস না হতে পারলেও একটা ছোটখাটো পোস্ট পেয়ে সম্মানিত হওয়ার সুযোগ ছিল, এবং এনসিপিতে একটা বড় পদ পেতেন, সামনের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো ছিল। কিন্তু আব্দুল কাদের এখন হতাশ। আব্দুল কাদের অনেক অবদান আছে। আব্দুল কাদের 9 দফার বাহক ছিলেন। তো 9 দফার প্রণেতা, প্রোপোনেন্ট কিচ্ছু না, পায়োনিয়ার কিচ্ছু না, বাহক ছিলেন। ওইটাই অনেক, কারণ 9 দফার বাহককেই মানুষ চিনত, এবং হাসিনা টিকে গেলে ওই বাহককে সবার আগে ধরতো, তারপরে হয়তো বা লেখকদের ধরতো। তাই 9 দফার বাহক, 9 দফাই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতন আন্দোলনে রূপ দিয়েছে, এবং 9 দফাটাই 1 দফায় রূপান্তরিত হয়েছে। হয়তো 9 দফার বাহক মানে ইতিহাসের হিরো, সে 9 দফার বাহক আব্দুল কাদের। তার অনেক ভালো ভবিষ্যৎ হতে পারত। এখন জুলাই যোদ্ধাদের মধ্যে যে কয়েকজন নিশ্চিত এমপি হওয়ার একটা সম্ভাবনা বা ভালো কিছু হোক আমরা চাই,
বা অলরেডি অনেকে হয়েছে, যেমন কয়েকজন উপদেষ্টা হয়েছেন। আব্দুল কাদের তাদের মধ্যে প্রথম 5-7 জনের মধ্যে থাকতেন, টপ 5-এর মধ্যে থাকার কথা। কারণ এই নাহিদরা অনেকে কিন্তু ডিবির চাপে চুপসে গেছিল অথবা আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল, কিন্তু আব্দুল কাদেরের ঘোষণায় আন্দোলন চলছিল। সে আব্দুল কাদের একদম জয় বাংলা। এর মানে আপনি যতই ভালো কাজ করেন, আকাম করলে, বেঈমানি করলে, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একদম অসৎ হয়ে গেলে আপনি এভাবেই পচবেন, বলবেন। সে আব্দুল কাদের এখন হতাশ, ফেসবুক পোস্ট দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করে, যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা সালাউদ্দিনের সাথে 20 আসনের জন্য, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি না, এই হাসনাত পুরো এনসিপি কে উদ্দেশ্য করে আব্দুল কাদের ফেসবুক পোস্ট দিয়েছেন যে বিএনপির সাথে 20 আসনের জন্য সমঝোতা করে, আবার বিএনপির বিরুদ্ধে বড় বড় কথা বলে নানান বিষয়ে। এর মানে এনসিপিতে আব্দুল কাদেরের কোনো খাওয়া নাই। ছাত্র শক্তিতে একটা পোস্ট পেল না, গোলাম আজমকে গালি দাও, আল্লাহর গজব তোমার উপর। গোলাম আজমকে গালি দেওয়া কোনো অন্যায় নয়, গালি দিতে পারে, রাজাকার বলতে পারে, এটা বলবে। বিএনপির কেউ, আওয়ামী লীগের কেউ গোলাম আজমকে রাজাকার বললে তার জন্য এটা কোনো পাপ না, কোনো অন্যায় না, বলতে পারে। বরং তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন, এটা তো সত্য কথা। শান্তি কমিটিতে ছিলেন, এটা তো সত্য কথা। কিন্তু একজন শিবির, সাবেক শিবির যদি এই ভাষা প্রয়োগ করে, ও মুনাফেক, ও বেঈমান। কারণ তুমি শিবির করেছো, তুমি এতটুকু বুঝো। যেন বিএনপি আওয়ামী লীগের এটা বুঝে না, বুঝতে আসে না। জামাত ইসলামী এটা ইসলামী আন্দোলন হিসেবে, এটা 71-এর চেতনায় কেউ জামাত করে না, 71-এর চেতনা ধরে, 71-এ ভুল শুদ্ধ ধরে কেউ শিবির করে না। ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামাত শিবির করে। এটা বুঝে আজকে এই পর্যায়ে বিচ্যুতি হয়েছে। এটাই হচ্ছে মুনাফিকি, বেঈমানি। আর এটা আব্দুল কাদেরকে অভিশাপ দিচ্ছে, লানত দিচ্ছে, এই পর্যায়ে এনেছে। কিন্তু এই যতই যা করুক, আসল ঘটনা হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারিরাই ঘটাচ্ছে। কি? চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এটা থেকে স্পষ্ট। আমি আগেই বলেছি, আমি অনেক আগে বলেছি, যতই বিএনপির সাথে মিটিং করুক, বিএনপির হয়ে জামাতকে গালি দেখ, বিএনপির সাথে এনসিপির জোট হবে না, সম্ভব নয়। তেল এবং পানি কখনো বেশিক্ষণ মিশে থাকতে পারে না। সেটাই হচ্ছে বিএনপি এনসিপির জোট অসম্ভব। চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টি হবে, কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা পাড়া মহল্লায় চাঁদাবাজিতে জড়িত তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না। একদম স্পষ্ট হয়ে গেল, বিএনপির সাথে এনসিপির কোনো জোট হচ্ছে না। এই কথার পর আর জোট হতে পারে না। এটা আমি বলতাম আগেও, কিন্তু অনেকে তো আসন ভাগাভাগির হিসাব করেছিলেন। কারণ বিএনপি হচ্ছে জুলাই বিরোধী দল, জুলাই ভুলিয়ে দেয়া দল, আর এনসিপি হচ্ছে জুলাইয়ের পক্ষের। এটা জোট হয় কিভাবে? বিএনপির মতে জুলাই ছিল আবেগ, আর জুলাই হচ্ছে এনসিপির বাঁচা মরার মূল পয়েন্ট। ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহকে।